এভরিওয়ান, তো এটা হচ্ছে রাখির আগের দিনকে। রাখি হচ্ছে শনিবার, এটা হচ্ছে শুক্রবার দিনকে আমি আর সুখদেব গেছিলাম বিআরটিতে রাখি আনার জন্য, যেহেতু আমার দুই ভাইকে পড়াবো, মানে আমার নিজের ভাই আর আমার পিসির ছেলে রাহুল, ওকে পড়াবো। তার জন্য হ্যাঁ, আমি জানি ভিডিওটা আপলোড হতে অনেকটাই টাইম লেগেছে, তো কিছু কারণের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি কতদিন। এডিটেও একটু প্রবলেম হচ্ছিলো, এডিট করতেও পারছিলাম না, সময় হচ্ছিল না, তো যে কারণে। তো যাই হোক, চলো এখন এখানটাতে হচ্ছে রাখি কিনতে এসেছি। তো অনেক রকমের অনেক সুন্দর সুন্দর রাখি দেখছি। তো আগে কি বলো তো, ছোটোবেলায় ওই ফুলের রজনীগন্ধা ফুল আর গোলাপ ফুলের যে রাখিগুলো হয় না, তো ওইগুলোকে পড়াতাম আর কি, সরি। তো এখন আর কি সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টেছে, এখন আবার অন্য অন্য আর কি রাখি, অনেক ডিজাইনের রাখি, সুন্দর সুন্দর রাখি এসছে। তো এখানটাতে রাখি কেনার পরে চলে এসেছি বিআরটি প্ল্যাটফর্মের উপরেই একটা দোকানে আর কি মোমো বানায়, অনেক রকমের মোমো পাওয়া যায় ওনার দোকানে। তো খুব সুন্দর আর কি মোমোগুলো খুব টেস্টি হয়। আর এখানটাতে আমি রয়েছি, আর সুখদেব গেছে পাশের দোকানে পেঁয়াজি কিনতে, মানে দেখছে মানে রয়েছে পেঁয়াজি রয়েছে, সিঙ্গারা রয়েছে। তো এই দেখো এই দোকানটাতে এই যে পেঁয়াজি কিনতে গেছে, পেঁয়াজিগুলো বেশ ভালো লাগে। তো এই দেখো এই যে পেঁয়াজি নিয়েছে, ও খেতেও শুরু করে দিয়েছে। তো আমি বললাম আমাকে একটা দাও, তা বলছে ঠিক আছে এখান থেকে নিয়ে নাও। তো সত্যি আমার পেঁয়াজি আমার খুবই ভালো লাগে, অনেক খুব পছন্দের একটা জিনিস পেঁয়াজি, মানে চপের মধ্যে। তো একটু হালকা বিট নুন দিয়ে, কিন্তু পেঁয়াজিটা না কি বলতো ঠান্ডা ছিল, ঠিক আছে, ওই জন্য একটু কেমন লাগলো খেতে, একটু গরম হলে পরে খেতে ভালো লাগতো। তবে যাই হোক, এখানটাতে আর কি পেঁয়াজি খেয়ে এখন হচ্ছে চলে এসেছি ফ্রাইড মোমো খাওয়ার জন্য। তো অনেক রকমের মোমো খেয়েছি, ফ্রাইড মোমোটা আর কি হচ্ছে গিয়ে খুব ভালো লাগে, মানে ফ্রাইড মোমোটা সেরকম খাওয়া হয়নি কখনো, তো খুব ভালো খেতে হয়েছিলো ফ্রাইড মোমোটা। আর এখানটাতে চলে এসেছি এখন হচ্ছে মানে মোমো খাওয়ার পর এখন চলে এসেছি এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এক প্লেটই মোমো নিয়েছিলাম, আর বিরিয়ানি এক প্লেটই নিয়েছিলাম। তো কী বলো তো, খুব মানে পেটটা একটু ভরেই গেছিলো ফ্রাইড মোমোটাকে। আর মোমো আমার খুব মানে পছন্দের একটা জিনিস, মোমো আর বিরিয়ানি। তো যাই এখানে এক প্লেটই বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো সুখদেব বলছে লবণ আছে, তার কি ওখানের মধ্যে মানে বিট নুন দিয়ে দিয়েছে। এখানে বিরিয়ানিটা ভালোই হয় খেতে, খারাপ না খেতে, কিন্তু বেশি ভালো লেগেছে আর্সেনালের বিরিয়ানিটা খেতে। ওটা তো মানে আর্সেনালের কোনো তুলনাই হয় না, দারুণ খেতে বিরিয়ানি। আর চিকেন চাপটা যা বানায় না, দারুণ। তো যাই হোক, এখানটাতে আর কি বিরিয়ানি আর কি দিয়ে দিয়েছে, একটা চামচ চাইছিলো, শুকতে বলছে চামচ দিয়ে খাবে। তাই আমি বললাম কি বিরিয়ানি চামচ দিয়ে না, বিরিয়ানি হাত দিয়েই ঠিক আছে, হাত দিয়েই ভালো লাগে খেতে। তো এখানটাতে আর কি খেয়ে নিয়েছি বিরিয়ানি। আর শশাটা না একটু তেতো ছিল, যে প্রথমে শশাটা খেয়েছি, খেয়ে দেখি শশাটা তেতো ছিল। তো এদিকে আমাদের রাখি কেনা হয়ে গেছে, আমাদের বিরিয়ানিও খাওয়া গেছে, একটা জাসমাটা ক্যাম্পার নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো কালকে বাড়িতে এসে তারপর আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এই যে মিশো থেকে যে কুর্তিটা আমি অর্ডার করেছিলাম, ঠিক আছে, তো এই যে কুর্তিটা, আর সবই ঠিক আছে, বাট সুখদেব খাপিয়েছে, এমনভাবে খাপিয়েছে, ঠিক আছে, এই সাইডটা বগলতলার এই সাইড দুটো না একদম পুরো টাইট হয়ে গেছে, এটাকে বাড়ি থেকে খুলে দেবো। তো খুব শখ করে কিনেছিলাম চুড়িদারটা, এই যে এইটা, আর একটা রয়েছে ওটা ওটাও খাপানো আছে। তো এই দেখো, আর এই যে ঐশানীকে হচ্ছে কি এই জামাটা দিয়েছে ওর গুড্ডু দাদা, এই এতে রাখি পরিয়েছে, তাই সেই হ্যাঁ রাখি পরিয়েছে, আর সেই এটা দিয়েছে, এই যে এই জামাটা, টপটার, প্যান্টটা দিয়েছে। দেখে সুখদেব যাবে কলের কাজে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ওই সময় রেডি হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ দেখেছে সবাই। আর এই যে সুখদেব হয়েছে, এসছি বাড়ি। আর বাড়িতে আসার পর মানে অনেকক্ষণই হয়েছে বাড়িতে এসছি। হ্যাঁ নুন নিবি? নেবে না, ওকে একটু ঘি নিবি? ও ঘিও নেবে না। তো এদিকে এসে স্নান টান করে নিয়েছি, আর ভাই হচ্ছে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে পরে তারপরে ওকে রাখি পরাবো। রাহুল কখন আসবে জানি না, রাহুলকে তো ফোন করা হয়েছে, ফোন করা হয়নি ও, হ্যাঁ, তা রাহুল কখন আসবে জানি না, তো রাহুলকে ফোন করবো। তা এদিকে আমি রেডি হইনি, তা স্নানও খুব ভালো হয়েছে, একদম স্নানটা সকাল সকাল করেছে। আর রাখি না খেয়ে নাকি পড়াতে হয়। তো এদিকে চলো আগে রেডি হয়নি, রেডি হয়ে মিষ্টি আনতে যেতে হবে। তো চলো দেখতে, ও আর কি কিনেছি কালকে ভাইদের জন্য সেটা দেখানোই হয়নি তোমাদেরকে। তো কি কিনেছি আর কি গিফট কিনেছি সেটা তোমাকে দেখানোই হয়নি। ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে এসেছিলাম, আর রাখি নিয়ে এসেছি, ঠিক আছে, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দুজনের জন্য তো ক্যাডবেরি সেলিব্রেশন নিয়েছি। আর রাখিতে না, রাখি ভাইফোঁটা এগুলোতে ক্যাডবেরি দিতে হয়, ঠিক আছে, এইটাই মানে আর কি দেখে এসেছি, যা তো ভালোই লাগে ক্যাডবেরি দিতে। তাই যে ক্যাডবেরি এখানে রয়েছে,
আর এই যে দুজনের জন্য দুটো রাখি নিয়ে এসেছি, এই যে। আর ওইখানে এখানে বসে ফেনা ভাত আর আলু সিদ্ধ খাচ্ছে, ওই যে ফোন দেখছে। এখানে মিষ্টি চলে এসে, মিষ্টি এসে এখন বাবাকে রাখি পরাবে বলছে। তা ঐশানি না কালকে ওর দুই দাদাকে রাখি পরিয়ে দিয়েছে, মানে আমার ননদের ছেলে আর জায়ের ছেলেকে রাখি পরিয়ে দিয়েছে। তা ননদের ছেলেকে রাখি পরানোর পরে ও আর কি এই টপটা আর এই প্যান্টটা, মানে থ্রি কোয়ার্টার প্যান্টটা দিয়েছে। আর ওইদিকে জায়ের ছেলেকেও রাখি পরিয়ে দিয়েছে। তো রাখি নাকি শুক্রবার দিনকে আর কি দুপুর 2টো নাগাদ গেছিলো পূর্ণিমা। তো আর শনিবার দিন নাকি 1:30 মধ্যে ছেড়ে যাবে। তো এখানটাতে আর কি সেজন্য আর কি সকাল সকাল চলে এসেছি বাড়িতে, সুখদেব গেছে কাজে। আর যেহেতু একদিকে ভালো হচ্ছে, ওইদিকে আমার ননদের ছেলে জায়ের ছেলেকে রাখি পরিয়ে দিয়েছে। তো তারপরে আর কি আজকে সকাল সকাল চলে এসেছি, এসে এখন ভাইদেরকে রাখি পরাবো। আর এখানে মিষ্টি দেখো গিট বাঁধতেই পারছে না, যে বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে। মিষ্টি বলছে দাদা আমি তোমাকে আজকে রাখি পরাবো। আর এখানটাতে আর কি লাড্ডু নিয়ে এসছে, ঠিক আছে, লাড্ডু খাওয়াবে বলছে। তা এখানটাতে তো এখানে দেখো এখানে রাহুলও চলে এসছে। হ্যাঁ, তাই এই যে এখানটাতে হচ্ছে গিয়ে এই পিসি আর কি মিষ্টি নিয়ে এসছে। এখানে আমিও রসগোল্লা নিয়ে এসেছিলাম। তো এই যে কুরকুরে মিষ্টি সব কিছু দিয়ে সাজানো হয়েছে। তো রাহুলও চলে এসছে। এবার এখানটাতে দেখো রাখি তানিয়া দিয়েও রাখি পরাবে। আর এখানটাতে এই যে আমি একটুখানি সাজিয়ে রেখে দিলাম মিষ্টিটা। আর এখানটাতে হচ্ছে গিয়ে 2টো করে রসগোল্লা দেওয়া হয়েছে, অনেক রকমের মিষ্টি নেওয়া হয়েছে। আর এখানে কুরকুরে আর আমার ক্যাডবেরিটা তো দিতে মনেই নেই। তো এখানটাতে যে রাখি দিয়ে দিয়েছে, আমি বললাম কি পিসি খুলে দাও রাখিগুলো আর কি সুন্দর করে প্লেটে সাজিয়ে টাজিয়ে দেয় না, মিষ্টি টিষ্টি রাখি টাকি সব প্লেটে সাজিয়ে দেয়। তো ওরকমভাবে আর কি পিসিকে বললাম যে পিসি ওরকমভাবে তুমিও সাজিয়ে দাও। দেবো তো, ওই জন্য তো ফটো মটো তুলে রাখছি। সিরিয়াসলি বলছি না, সোজা হয়ে যেতে। আরে ভিডিও হচ্ছে কর। আরে তো ফটো তুলতে হবে তুমি, ও হে দাঁত বার করে দেখি, তাকা দেখি, তাকা তাকা মুখে হাঁপড়ে নে। অনলাইনে থাকবে একটা খাইয়ে দিই, একটা কালাকাত দেই, কালাকাত দেই এটা। হ্যাঁ আমি ভালো ভালো তুলে দিচ্ছি, আমার ফটোগুলো ভালো আছে। আইফোন কিনতে পারতিস। যে এখানে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, সেইবারের মতন আর কি মাংসটা ওইভাবে রান্না করবো। এখানে আলুটাকে আর কি ভেজে নিচ্ছি। আর এখানটাতে রয়েছে যে বিনস, গাজর, ক্যাপসিকাম সব কাটা রয়েছে, সব কেটে নিয়েছে। তো আজকে হবে রান্না ফ্রাইড রাইস আর চিকেন কষা, ঠিক আছে। তো এদিকে রান্নাবান্না দায়িত্ব তো পুরোটাই আমার। তো চলো রান্নাবান্নাটা করে নিই, তো তারপর তোমার সাথে কথা হচ্ছে। কী করছিস? শশা ছড়াচ্ছিস? আচ্ছা, তা আমি তো শসা পেঁয়াজ টেয়াজের দায়িত্ব আমারই থাকে। তা আমি হচ্ছে গিয়ে কি বেশ বলে ঝড় করে, হ্যাঁ কি আছে, তা আমি একটু স্যালাডটা কেটে রেখেছি। এখন দুপুরে যখন খাবে তখন আর কি জল যেটা যেটা বিট নুন যা লাগে হ্যাঁ এটাকে ছাড়া। এখানটাতে আর কি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এই দেখো বেশ ভালো অনেকটা তেল ছেড়ে গেছে মাংসের দিয়ে। আর কি বলতো এইবারে হচ্ছে ভয়েস রেকর্ড করেছি, গতবারে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো ওখানটাতে না রান্নার এই যে সাউন্ডগুলো আসছিলো ওই কারণে আর কি কপিরাইট চলে এসেছিলো। এই জন্য এইবারে আর কি কোনো সাউন্ড দিচ্ছি না, ভয়েস করে বলে দিচ্ছি। খাবার বেড়ে নিয়েছে, এখানে ফ্রাইড রাইস রয়েছে, মাংস রয়েছে, স্যালাড রয়েছে। এটা হচ্ছে সুখদেবের থালা চলে এসছে। ওইখানে এখনো খায়নি, ওইখানে শুয়ে রয়েছে। ওই আসো, ওইখানে ভাতটা বেড়েছে। ও বলছে যে মিষ্টি আসবে, মিষ্টির সাথে তারপর বসে খাবে। মিষ্টি আসবে তারপর মিষ্টির সাথে খাবে বলছে। হ্যাঁ, তো এই যে চলো খাওয়া দাওয়াটা করে নিই।
এখন সব নাচ করছে তিনজনে মিলে। এই যে মালতী মাসি গানের নাচ করছে, কি অবস্থা, টিপ পড়েছে। এই মিষ্টি রয়েছে, রাহি এসছে, এই যে ঐশানী, দেখো কি নাচ, দেখো নাচ কাকে বলে। ওরে নাচ কাকে বলে দেখো। বিকালবেলা হচ্ছে কি সন্ধ্যাবেলা, রাত্রিবেলা সন্ধ্যাবেলা দুপুরে খেতে দিতে শুয়ে পড়লাম। তারপরে এখন বাজে রাত 8টা। আর আজকে পিসি বাড়িতে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া রয়েছে। পিসি বলেছে বাড়িতে খাওয়া দাওয়া করাবে, তো বিরিয়ানি করবে বললো। হ্যাঁ, তো চলো পিসি পরে আবার তোর সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি পিসির বাড়িতে। আর পিসি বিরিয়ানি রান্না করেছে আর চিকেন কষাটা ভাই রান্না করেছিল। এখানে জেঠু আছে, রাহুল আছে, যে রাহি রয়েছে, তানিয়াদি রয়েছে, ঐশানী রয়েছে, যেখানে রয়েছে আমি। তো এত ভালো হয়েছিল না বিরিয়ানিটা, খেতে কি বলবো, হোমমেড বিরিয়ানি খুবই ভালো হয়েছিল, টেস্টি খেতে হয়েছিল। আর এখানে দেখো চিকেন কষাটা জাস্ট অসাধারণ। আর পিসি বলেছিল দুপুরবেলায় ও ডিম বিরিয়ানি করেছিল, ডিম আলু দিয়ে করেছিল বিরিয়ানিটা, আর চিকেন কষা করেছিল। আর কি বলো তো, পিসি বলেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, তো আমি বললাম দুপুরবেলা যেহেতু মানে সকালে তো বাজার টাজার হয়ে গেছে বাবার করা, তো ওই জন্য আর কি রাত্রিবেলা খাবো। তো এখানটাতে আর কি খেতে বসে পড়েছি। তো এত ভালো হয়েছে না কি বলবো, বিরিয়ানিটা মানে কোনো কথা হবে না, দারুণ হয়েছে বিরিয়ানিটা খেতে। তো বিরিয়ানিটা খেতে খেতে আজকের তাহলে ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। তোমরাও সবাই রাখির দিনটা খুব ভালো করে আনন্দ করে সব ভাইদের সাথে, ভাই দাদাদের সাথে কাটিও, ভাই বোনদের সাথে, দাদাদের সাথে কাটিও। তো চলো তাহলে আজকের মতো এখানে তোমাদের সঙ্গে তাহলে টাটা, বাই বাই।